আজকে আমি আপনাকে শব্দগুলি দিয়ে এমন কিছু বাক্য শেখাবো যেগুলি ইংরেজি বলতে প্রায় ব্যবহার হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। এক কাপ চা দিতে পারেন? ক্যান ইউ গিভ মি 1 কাপ অফ টি? ক্যান ইউ গিভ মি 1 কাপ অফ টি? আগে নিজের জন্য বাঁচো, এটা হবে লিভ ফর ইয়োর সেলফ ফার্স্ট। লিভ ফর ইয়োর সেলফ ফার্স্ট। নিজের উপর বিশ্বাস রেখো, বি কনফিডেন্ট অন ইয়োর সেলফ। বি কনফিডেন্ট অন ইয়োর সেলফ। বাচ্চাটি দেখতে খুব সুন্দর। দ্য বেবি ইজ সো কিউট। দ্য বেবি ইজ সো কিউট। আমার বাসা তোমার বাসার কাছে। ইয়োর হাউস ইজ নেয়ার টু মি। ইয়োর হাউস ইজ নেয়ার টু মি। আমি তোমার সাফল্যের জন্য খুশি। আই অ্যাম হ্যাপি ফর ইয়োর সাকসেস। আই অ্যাম হ্যাপি ফর ইয়োর সাকসেস। তুমি কোনটি চাচ্ছ? হুইচ ওয়ান ডু ইউ লাইক টু পারফেক্ট? হুইচ ওয়ান ডু ইউ লাইক টু পারফেক্ট? তোমাকে আজ খুশি মনে হচ্ছে। এর ইংলিশ বাক্যটি হবে ইউ সিম হ্যাপি টুডে। ইউ সিম হ্যাপি টুডে। আমাকে এটি দেখাতে দাও। লেট মি শো ইট। লেট মি শো ইট। তোমার কোনটি লাগবে? হুইচ ওয়ান ডু ইউ নিড? হুইচ ওয়ান ডু ইউ নিড? ভালো কিছু চিন্তা করো। থিঙ্ক পজিটিভ। থিঙ্ক পজিটিভ অর্থ হলো ভালো কিছু চিন্তা করো। এটি কি তোমার শেষ কথা? ইজ ইট ইয়োর লাস্ট ওয়ার্ডস? ইজ ইট ইয়োর লাস্ট ওয়ার্ড? আমরা সবাই তোমাকে ভালোবাসি। উই অল লাভ ইউ। উই অল লাভ ইউ। ভালোভাবে চিন্তা করো। থিঙ্ক প্রপারলি। থিঙ্ক প্রপারলি অর্থ হলো ভালোভাবে চিন্তা করো। রাত 9টার মধ্যে চলে এসো। রিচ বাই 9 PM। রিচ বাই 9 PM। খারাপ চিন্তা করো না। ডোন্ট থিঙ্ক নেগেটিভ। ডোন্ট থিঙ্ক নেগেটিভ। আমার জীবনটা অনেক কষ্টের। মাই লাইফ ইজ সো হার্ড। মাই লাইফ ইজ সো হার্ড। এই ব্যাগটি ধরো। হোল্ড দিস ব্যাগ। হোল্ড দিস ব্যাগ অর্থ হলো এই ব্যাগটি ধরো। আমি শুনতে পাচ্ছি না। আই অ্যাম নট লিসেনিং। আই অ্যাম নট লিসেনিং অর্থ হলো আমি শুনতে পাচ্ছি না। অনেক দূর। সো ফার। সো ফার অর্থ হলো অনেক দূর। আমার ফুল ভালো লাগে। আই লাইক ফ্লাওয়ার্স। আই লাইক ফ্লাওয়ার্স অর্থ হলো আমার ফুল ভালো লাগে। আমার কলমটি দিয়ে দাও। গিভ মাই পেন। গিভ মাই পেন অর্থ হলো আমার কলমটি দিয়ে দাও। আমি আগে এমন কাজ কখনো করিনি। আই নেভার ডিড দিস ওয়ার্ক। আই নেভার ডিড দিস ওয়ার্ক। আমার কলমটি ফেরত দিয়ে দাও। গিভ ব্যাক মাই পেন। গিভ ব্যাক মাই পেন। তোমার মন সংকীর্ণ না। ইউ আর নট ন্যারো মাইন্ডেড। ইউ আর নট ন্যারো মাইন্ডেড। ভদ্রভাবে কথা বলুন। টল্ক জেন্টলি। টল্ক জেন্টলি অর্থ হলো ভদ্রভাবে কথা বলুন। আমাদের কি আগে দেখা হয়েছিল? ডিড উই মিট বিফোর? ডিড উই মিট বিফোর? আমি এখানে বসতে পারি। ক্যান আই সিট হিয়ার? ক্যান আই সিট হিয়ার? আমি এখানে বসতে পারি। চলে যাওয়ার আগে আমার সাথে দেখা করো। মিট মি বিফোর ইউ লিভ। মিট মি বিফোর ইউ লিভ। এর মধ্যে থেকে একটি নাও। টেক ওয়ান ফ্রম দিস। টেক ওয়ান ফ্রম দিস। তুমি খুব মজার মানুষ। ইউ আর সো ফানি। ইউ আর সো ফানি। এখন ঘুমানোর সময়। ইট ইজ টাইম ফর স্লিপিং। ইট ইজ টাইম ফর স্লিপিং। ঘর খালি আছে। দ্য হাউস ইজ এমটি। দ্য হাউস ইজ এমটি অর্থ হলো ঘর খালি আছে। সব সময় ভালো থেকো। অলওয়েজ স্টে হ্যাপি।
অলওয়েজ স্টে হ্যাপি অর্থ হলো সবসময় ভালো থেকো। আস্তে খাও, ইট স্লোলি। ইট স্লোলি অর্থ হলো আস্তে খাও। উকি দিও না, ডোন্ট পিপ। ডোন্ট পিপ অর্থ হলো উকি দিও না। এটা নির্বোধ, ইটস সিলি। ইটস সিলি অর্থ হলো এটা নির্বোধ। আশ্চর্যের কিছুই নেই, নো ওয়ান্ডার। নো ওয়ান্ডার অর্থ হলো আশ্চর্যের কিছুই নেই। এটাই তাই মনে হয়, ইট সিমস সো। ইট সিমস সো। আমি অবাক, আই ওয়ান্ডার। আই ওয়ান্ডার অর্থ হলো আমি অবাক। আমার কাছে শপথ করো, সয়ার টু মি। সয়ার টু মি অর্থ হলো আমার কাছে শপথ করো। এটা তাই মনে হয় না, ইট সিমস নো। ইট সিমস নো। আপনি কি অনুমান করতে পারেন, ক্যান ইউ গেস। ক্যান ইউ গেস। এই জন্য, দ্যাটস হোয়াই। দ্যাটস হোয়াই অর্থ হলো এই জন্য। চলো পার্টি করি, লেটস পার্টি। লেটস পার্টি অর্থ হলো চলো পার্টি করি। বিরতি নাও, টেক এ ব্রেক। টেক এ ব্রেক অর্থ হলো বিরতি নাও। শিখো, এটা হবে লার্ন দ্যাট। লার্ন দ্যাট অর্থ হলো শিখো। আমি পছন্দ করেছি, আই চুজ। আই চুজ অর্থ হলো আমি পছন্দ করেছি। কখনো না, নেভার ডু সো। নেভার ডু সো অর্থ হলো কখনো না। আজ এখানে এই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডেল ভার্বস, হেল্পিং ভার্বস ইত্যাদি। কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয়। অনেকেই এদেরকে শিখতে পারেন না, কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন। আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন, খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে, যা একবার দেখলেই আপনি শিখে যাবেন। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।